আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের সপ্তম শ্রেণীর অনুসরণী 4.1 57 পৃষ্ঠার বীজগণিতীয় রাশি গুণ চ্যাপ্টারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো 7 নং প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল প্রথম রাশি -12 m² a² x³ পরে ছিল কমা, এই কমাটুকু হচ্ছে প্রথম রাশি আর কমার পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিতে ছিল হচ্ছে -2 ma² x²। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিব, -12 m² a² x³। তারপর হচ্ছে একটু ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পর দ্বিতীয় রাশি যা ছিল তাই লিখবো, -2 ma² x²। তো এখানে যে ফাঁকা যে রেখেছিলাম, তো ফাঁকা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব, কারণ প্রশ্নে বলেছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো এখানে গুণ দিয়েছি। এখন যেগুলোর সামনে মাইনাস ছিল তা সেটাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব। তো এখানে 12 এর সামনে মাইনাস ছিল, তো এটাকেও ব্র্যাকেট দিব। আর এখানে 2 এর সামনেও মাইনাস ছিল, তো এটাকেও ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তারপর হচ্ছে প্রথমে চিহ্নের কাজ করতে হয়, পরে হচ্ছে সংখ্যা, আর শেষ হচ্ছে অক্ষরের কাজ করতে হয়। তো প্রথমে যেহেতু মাঝখানে গুণ ছিল, তো এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ দিব। তো সমান চিহ্ন দিয়ে দিব, প্রথমে চিহ্ন গুণ দিব। তো এখানে ছিল মাইনাস, এখানে ছিল মাইনাস। আমরা জানি একই জাতীয় চিহ্ন গুণ দিলে সেটা প্লাস হয়। তো মাইনাসে মাইনাস হবে প্লাস, সামনে প্লাস না দিলেও বুঝবো যে এখানে প্লাস চিহ্ন আছে। তো এখন 2 দিয়ে 12 কে গুণ দিব, অর্থাৎ 2 দিয়ে 12 কে গুণ দিব। 12 দুগুণে হবে হচ্ছে 24, অর্থাৎ 24 লিখবো। তারপরে এখানে m এর পাওয়ার ছিল 2টা, আর এখানে m এর কোনো পাওয়ার ছিল না, তো ধরে নিব এখানে পাওয়ার 1 আছে। তো মাঝখানে যেহেতু গুণ ছিল, তো এটা হচ্ছে ব্যাস, mটা হচ্ছে ব্যাস, আর উপরেরটা হচ্ছে পাওয়ার। এখানে হচ্ছিল ব্যাস m, এখানে হচ্ছিল ব্যাস m, তো একটা লিখবো ব্যাস। তো এখানে যেহেতু গুণ ছিল, তো পাওয়ারগুলো যোগ করতে হয়। এখানে পাওয়ার আছে 2টা, আর এখানে কোনো পাওয়ার ছিল না, তার মানে 1 আছে পাওয়ার। তো 2টার একটা হয় হচ্ছে 3টা, তো m এর উপর পাওয়ার হবে 3টা। তারপরে এখানে ব্যাস ছিল হচ্ছে a, এখানে ছিল a, তো আমরা একটা লিখতে পারি। এখানে পাওয়ার ছিল 2, এখানে ছিল 2, যোগ করলে হয় হচ্ছে 4। তারপরে ছিল x, তো এখানে x লিখবো, এখানেও কিন্তু ছিল x, তার মানে ব্যাস x লিখেছি। আর পাওয়ারগুলো এখন যোগ করব। এখানে পাওয়ার ছিল 3টা, আর এখানে ছিল 2টা, 3টার 2টা হয় হচ্ছে 5টা। তো আমরা শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 24 m এর পাওয়ার কিউব, এর পাওয়ার 4, x এর পাওয়ার 5। তো এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নটির সমাধান। তো এখন হচ্ছে 8 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল প্রথম রাশি 7a³ b, x এর পাওয়ার 5, y এর পাওয়ার স্কয়ার ছিল। এই কমাটুকু হচ্ছে প্রথম রাশি, আর কমার পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখানে ছিল -3 x এর পাওয়ার 5, y এর পাওয়ার 3, এর পাওয়ার স্কয়ার, b এর পাওয়ার স্কয়ার। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো প্রথম রাশি যা ছিল সেটাকে লিখে নিব। এখানে ছিল প্রথম রাশি 7a³ b, x এর পাওয়ার 5, y স্কয়ার। তো তারপরে একটু ফাঁকা জায়গা রাখবো, ফাঁকা রাখার পরে দ্বিতীয় রাশি যা ছিল সেটা লিখে দিব। ছিল -3 x এর পাওয়ার 5, y এর পাওয়ার কিউব, এর পাওয়ার স্কয়ার, b এর পাওয়ার স্কয়ার। তো যেহেতু ফাঁকা জায়গাটা রেখেছি সেখানে হচ্ছে গুণ চিহ্ন দিব, কারণ প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ দিতে হবে। এখন যেটার সামনে মাইনাস ছিল সেটা হচ্ছে ব্র্যাকেট আটকে দিব। 7 এর সামনে কোনো চিহ্ন নাই, তো যেহেতু চিহ্ন নাই তার মানে এটা প্লাস, তো এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তো 3 এর সামনে ছিল মাইনাস, এই দুইটা চিহ্ন কিন্তু একসাথে হয়ে গেছে। তো আলাদা করার জন্য কি করবো, ব্র্যাকেট দিয়ে দিব। তো এখন হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিব, কারণ মাঝখানে কোন চিহ্ন ছিল। তো 3 এর সামনে ছিল মাইনাস, আর এখানে 7 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। তো মাইনাসের প্লাস গুণ দিলে হবে হচ্ছে মাইনাস। এখন হচ্ছে সংখ্যাগুলোর গুণ দিব, 3 দিয়া এই 7 কে গুণ দিব। তো অর্থাৎ 3 7 হয় হচ্ছে 21, লিখবো হচ্ছে 21। এখানে ছিল a এর পাওয়ার ছিল 3টা, এখানে কিন্তু x এর পাওয়ার ছিল 5। তো আমরা কিন্তু প্রথমে পড়ি a b, তারপরে কিন্তু x y এভাবে সাজায় পড়বো। তো এর পাওয়ার ছিল 3টা, আর এখানে দেখবো a আছে কোথায়, a আছে মাঝখানে। তো এখানে এর পাওয়ার আছে 2টা, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে এখানে, তাহলে হচ্ছে এই এটা হচ্ছে ব্যাস, আর উপরে যেটা ছিল 2 এটা হচ্ছে পাওয়ার। তো ব্যাসের মাঝখানে যদি গুণ থাকে তাহলে হচ্ছে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো ব্যাস এখানে এখানেও ছিল a, তো একটা লিখবো। আর এখানে পাওয়ার ছিল 3, এখানে ছিল 2, যেহেতু ব্যাসের মাঝখানে গুণ ছিল তো আমরা কি করবো, পাওয়ারগুলো যোগ করব। তো 3 আর 2 যোগ করলে হয় হচ্ছে 5। পরে ছিল এখানে b, তো b লিখেছি। b এর উপরে পাওয়ার নাই, তার মানে ধরে নিব এখানে 1 আছে, আর এখানে b এর উপরে পাওয়ার আছে 2। তো পাওয়ারগুলো যোগ করব, এখানে 1 আর এখানে 2 হয় হচ্ছে 3। তারপরে ছিল x, x লিখবো এখানে, এখানেও কিন্তু x ছিল, তো একটা লিখেছি। x এর পাওয়ার ছিল 5, এখানে x এর পাওয়ার ছিল 5, 5 5 হয় হচ্ছে 10। তো এখানে লিখবো হচ্ছে পাওয়ার 10 উপরে। তারপর y ছিল, তো y লিখবো,
এখানে ওয়াই, এখানে ওয়াই ছিল তো একটা লিখেছি, ওয়াই পাওয়ার এখানে 2, এখানে ওয়াই পাওয়ার 3, তাহলে 2 আর 3 যোগ করলে হয় হচ্ছে 5, তো এখানে 5 লিখে দিব। আর শেষে লিখবো হচ্ছে অ্যান্সার -21 এর পাওয়ার 5, বি এর পাওয়ার কিউব, এক্স এর পাওয়ার 10, ওয়াই পাওয়ার 5। তো এটাই হচ্ছে 8 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 9 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 2x + 3y, এই কমা পর্যন্ত এটুকু হচ্ছে প্রথম রাশি, আর পরে ছিল দ্বিতীয় রাশি 5xy। তো প্রথম রাশির ভিতরে কিন্তু দুইটা পদ আছে, তো প্লাসের বাম পাশেরটা হচ্ছে প্রথম পদ আর প্লাসের ডান পাশেরটা হচ্ছে দ্বিতীয় পদ, তো দুইটা পদ আছে এখানে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখন প্রথম রাশি যা ছিল তা লিখব, 2x + 3y, তারপরে দ্বিতীয় রাশি যা ছিল তা লিখবো, একটু ফাঁকা রেখে তারপর দ্বিতীয় রাশিটা লিখে দিব 5xy। যেহেতু এটাকে গুণ করতে বলেছে তো মাঝখানে গুণ চিহ্ন দিব, আর প্রথম রাশিটা কি করবো, ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। তো প্রথম রাশি ছিল এটা, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি। এখন এই 5xy দিয়া এই দুইটা পদকেই গুণ দিতে হবে। তো প্লাসের বাম পাশেরটা হচ্ছে প্রথম পদ আর পরেরটা হচ্ছে দ্বিতীয় পদ। তো আমরা এখানে হচ্ছে বাম পাশে যে পদটা ছিল অর্থাৎ 2x, তাকে আগে গুণ দিব হচ্ছে 5xy দিয়া। তো প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে প্রথমে হচ্ছে চিহ্নের গুণ দিতে হয়, পরে সংখ্যা, তারপর হচ্ছে অক্ষরের গুণ দিব। তো এখানে 5 এ আর গুণের চিহ্ন মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো এখানে হচ্ছে প্লাস আছে, তো এই 2x কে গুণ দিব প্রথমে। তো 2 এর সামনেও কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, তো প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস, সামনে কিন্তু প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে হচ্ছে সংখ্যার গুণ দিব, এখানে 5 এখানে 2, 5 দিয়ে হচ্ছে 2 কে গুণ দিব, 5 দুগুণে 10। তো বীজগণিতের গুণের নিয়ম হচ্ছে প্রথমে বাম পাশে যে পদটা থাকবে তাকে গুণ দিতে হয়। তো 5 দিয়ে 2 কে গুণ দিয়েছি, হয়েছে হচ্ছে 10। তো এখন হচ্ছে অক্ষরগুলোর গুণ দিব। তো এখানে ছিল x, এখানে ছিল x, x গুণ দিলে হবে হচ্ছে x²। তারপরে এখানে y ছিল, এই প্রথম পদে কিন্তু কোথাও y নাই, তো এখানে y লিখে দিব। এখন হচ্ছে এই 5xy দিয়া এই +3y কে গুণ দিব। তো এখানে 5 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আর এখানে আছে প্লাস, তো প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস। পরে হচ্ছে সংখ্যার গুণ দিব, এখানে ছিল 5 আর এখানে আছে 3, 5 আর 3 গুণ দিলে হয় 3 5 এ 15, অর্থাৎ 15 হবে। তারপরে আবার অক্ষরের গুণ দিব। এবার এখানে ছিল x, এখানে কিন্তু x নাই, তো কি করবে, এখানে x টা লিখে দিব। পরে y ছিল, এখানে y ছিল, y আর y গুণ দিলে হয় হচ্ছে y², তো এখানে লিখে দিব হচ্ছে y²। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 10x²y, পরে প্লাস ছিল প্লাস দিব 15xy²। শেষে এটাই হচ্ছে 9 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রথম রাশি হচ্ছে কমা পর্যন্ত এইটুকু হচ্ছে প্রথম রাশি, পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে পদ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5x² মাইনাস পরেরটা হচ্ছে 4xy। তো দুইটা পদ আছে প্রথম রাশিতে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান, আর প্রথম রাশি যা ছিল সেটা উঠাই দিব, 5x² মাইনাস 4xy, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব। এখন দ্বিতীয় রাশি ছিল 9x²y², এটা লেখার আগে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিব, কারণ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এই সম্পূর্ণটা হচ্ছে প্রথম রাশি, তো লিখেছি। এখন দ্বিতীয় রাশি লিখব 9x²y², এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব। তো এখন 9x²y² দিয়ে প্রথম হচ্ছে এই প্রথম রাশির প্রথম যে পদটা ছিল বাম পাশে 5x² তাকে গুণ দিব। তারপরে হচ্ছে আবার 9x²y² দিয়া আবার মাইনাস 4xy কে গুণ দিব। তো এখানে প্রথম রাশিতে দুইটা পদকেই গুণ দিতে হবে, তো সমান চিহ্ন দিব। বীজগণিতের নিয়ম হচ্ছে বাম পাশে যে পদটা থাকবে তাকে গুণ দিতে হয়। তো এখানে 9 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে ধরে নিব প্লাস, এখানে 5 এর সামনেও কোনো চিহ্ন নাই, তার মানে ধরে নিব প্লাস। প্লাসে প্লাসে গুণ দিলে জানি প্লাস হয়, আর সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন হচ্ছে সংখ্যার গুণ দিব, 9 দিয়ে এই প্রথমে 5 কে গুণ দিব। তো 5 নং 45, তো 45 হবে হচ্ছে 45 বা হচ্ছে 45। এখন হচ্ছে অক্ষরের গুণ দিব, এখানে আছে x এর পাওয়ার 2টা, এখানে আছে x এর পাওয়ার 2টা, তো ব্যাস একই ছিল, তো x ছিল x লিখেছি। আর জানি হচ্ছে ব্যাসের মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়, মাঝখানে যেহেতু গুণ ছিল এখন পাওয়ারগুলো যোগ করব। এখানে পাওয়ার ছিল 2, এখানে ছিল 2, 2 2 হয় হচ্ছে 4। তারপরে এখানে কিন্তু y² ছিল, কিন্তু এখানে প্রথম পদে কিন্তু y ছিল না, তো y² ছিল, এই y²টা লিখে দিব। পরে হচ্ছে এখানে 9 এর সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস, আর এখানে ছিল মাইনাস, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন ছিল তার মানে চিহ্ন দুইটা গুণ দিতে হবে, প্লাস আর মাইনাসে গুণ দিলে হয় মাইনাস। এখন সংখ্যাগুলোর গুণ দিব,
তো 9 দিয়ে আবার এই 4 কে গুণ দেবো, 4 নং 36, তো লিখবো হচ্ছে 36। এখানে এক্স স্কোয়ার ছিল আর এখানে এক্স এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে। তো ব্যাস যেহেতু একই, তো একটা লিখবো। এখানে পাওয়ার ছিল 2টা আর এখানে কিছু ছিল না, তার মানে 1 আছে ধরে নিব। তো 1 আর 2 হয় হচ্ছে 3, অর্থাৎ এক্স এর পাওয়ার 3। পরে ওয়াই এর উপর স্কোয়ার ছিল, এখানে ওয়াই এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে। তো ওয়াই ছিল, ব্যাস ওয়াই লিখবো। 2টা ছিল পাওয়ার আর এখানে একটা, তাহলে হয় হচ্ছে 3টা। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 45 এক্স এর পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36 এক্স এর পাওয়ার কিউব ওয়াই এর পাওয়ার কিউব। তো এটাই হচ্ছে 10 নম্বর প্রশ্নটির সমাধান।